ইঞ্জিন গোংরানো শুরু করলে অনেকেই মনে করি যে ইঞ্জিনে প্রেসার পড়ে। রেভ ম্যাচিং হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, আজকের টপিক হচ্ছে রেভ ম্যাচিং। রেভ ম্যাচিংটা কি সেটা সম্পর্কে জানতে হলে আগে আপনাকে ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানতে হবে। তো আমার লাস্ট ভিডিওটা ছিল ইঞ্জিন ব্রেকিং নিয়ে। যদি দেখে না থাকেন, এই যে আই কার্ডে দেওয়া আছে, ওইটা আগে দেখে নেন। বিকজ ওইটা দেখলে, অর্থাৎ ইঞ্জিন ব্রেক সম্পর্কে যদি আপনি জানা না থাকে, সেক্ষেত্রে আসলে রেভ ম্যাচিংটা আপনার হুট করে কোনো কাজে আসবে না। বা রেভ ম্যাচিং সম্পর্কে রেভ ম্যাচিং এর প্রপার ব্যবহারটা জানতে হলে আপনাকে ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানা থাকতে হবে। তো আপনি যদি ইঞ্জিন ব্রেক সম্পর্কে জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখা স্টার্ট করেন। আর যদি ইঞ্জিন ব্রেক সম্পর্কে কম আইডিয়া থেকে থাকে, সেক্ষেত্রে আগে আপনি ওই ভিডিওটা দেখে আসেন, দেন এই ভিডিওটা দেখেন। তো রেভ ম্যাচিং হচ্ছে আমরা যখন ইঞ্জিন ব্রেক করি, তখন ইঞ্জিন ব্রেক থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য আমরা কি করি, ক্লাচ ছেড়ে দিই এবং থ্রটল ছেড়ে দিয়ে ব্রেক ধরি। তখনই হচ্ছে ইঞ্জিনটা দ্রুত দমে যায়। আর সেটাকে আরো বেশি এফিশিয়েন্ট করার জন্য, যেন দ্রুত অল্প একটু জায়গার মধ্যে বাইক থেমে যায়, সেই জন্য গিয়ার ড্রপ করি। এখন গিয়ার ড্রপ করলে আপনার বাইক তো হঠাৎ করে একটা ঝাটকা দিবে, বিকজ আপনার বাইকতে এক জায়গায় হুট করে পাওয়ার কাট করে দিচ্ছে। তখন যেটা হবে, আপনি যদি অল্প স্পিডে থাকেন, লাইক 30-40 স্পিডে থাকেন, সেই ঝাটকাটা হয়তো বা আপনি নিতে পারবেন। দাঁড়ান, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে আমি জাস্ট গিয়ার ড্রপ করতেছি, বাইক একটা কিন্তু বাড়ি মারছে, দেখছেন? আবার দেখাচ্ছি, দাঁড়ান। এই যে গিয়ার আপ করলাম, এখন হচ্ছে গিয়ার ড্রপ করছে, এই যে বাইক কিন্তু একটা বাড়ি মারছে, এই যে বাইক কিন্তু বাড়ি মারছে, দেখছেন? তো এখন আমার স্পিড কম ছিল, দ্যাটস ওয়াই হয়তো বা আমি এই জায়গায় কোনো প্রবলেম হয় নাই। কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে এরকম যদি হয় আর স্পিড যদি বেশি হয়, লেটস সে আপনি 70-80 স্পিডে আছেন বা তারও বেশি স্পিডে আছেন, তখন যদি আপনি এভাবে দাম করে গিয়ার ড্রপ করেন, বাইক তো জায়গায় দাঁড়ায় যাবে আর আপনি তো উইরা সামনে চলে যাবেন, বুঝছেন? সেই জন্য যেটা হয়, রেভ ম্যাচিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যখন গিয়ারটাকে ড্রপ করছেন, এই যে বাইক যে একটা বাড়ি মারতেছে, এই বাড়িটা যেন না মারে, আপনার বাইকের যেন পাওয়ার কাটও হয় এবং বাড়ি না মারে, সেই জন্য হচ্ছে রেভ ম্যাচিংটা করতে হয়। এখন রেভ ম্যাচিং কি জিনিস? রেভ ম্যাচিং হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়, ক্লাচ, ব্রেক, থ্রটল। এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে রেভ ম্যাচিং। আমরা যখন গিয়ারটাকে ড্রপ করি, তখন তো আমরা হচ্ছে ক্লাচ ধরি, রাইট? ক্লাচ ধরে ব্রেক করি, যেটা ভুল, সেটা তো আপনারা লাস্ট ভিডিওতে দেখছেনই। ইঞ্জিন ব্রেক করার জন্য আপনার হচ্ছে ক্লাচ ধরে রাখা যাবে না, ক্লাচ ছেড়ে দিতে হবে। আর সেই সাথে আপনার রেভ ম্যাচিং করার জন্য আপনার বাইক যেন ধাক্কা না মারে, তাই আপনার আরপিএম এর সাথে রেভটাকে ম্যাচ করাইতে হয়। এই জন্যই বলে রেভ ম্যাচিং। অর্থাৎ লেটস সে আপনি 60 স্পিডে আছেন 4 নাম্বার গিয়ারে, এখন আপনি গিয়ার ড্রপ করতেছেন। গিয়ার ড্রপ করে ইঞ্জিন ব্রেক করার জন্য কি করতেছেন? গিয়ারটা ড্রপ করে এই ক্লাচটা ছেড়ে দিচ্ছেন, সো দ্যাট ইঞ্জিন পাওয়ার কাট করতে পারে, ইঞ্জিন যেন দমে যায়। আপনি কিন্তু ক্লাচ ধরে রাখছেন না, আপনি জাস্ট ক্লাচটা ছেড়ে দিচ্ছেন। জাস্ট এই যে ধরছেন, এই জায়গায় আনার সাথে সাথে গিয়ারটাকে ড্রপ করছেন। আপনি দেখতে পাচ্ছেন কিনা, দাঁড়ান আমি নেমে দেখাই। এই যে হচ্ছে ক্লাচ আর এই যে গিয়ার। তো আপনি কি করতেছেন? ক্লাচটা এই যে ধরেই ছেড়ে দিচ্ছেন। এই ক্লাচটা যখনই এই জায়গায় আসছে, ওই সময়টাতে আপনি টাক টাক করে গিয়ারটাকে বাড়ি দিয়ে নামায় দিচ্ছেন, রাইট? তো এই যে গিয়ারটাকে বাড়ি দিয়ে নামায় দিচ্ছেন আর ক্লাচটাকে এই যে ধরেই ছেড়ে দিচ্ছেন, এইটুকু সময়ের ভেতরে যখন আপনি জাস্ট এক্সাম্পল মনে করেন যে 60 স্পিডে আপনি আছেন, 4 নাম্বার গিয়ারে আছেন, আপনি যখন 3 নাম্বার গিয়ারে আসতেছেন, আপনার আরপিএম ধরে নেন 5000 আরপিএমে ছিল। এখন আপনি যখন 3 নাম্বার গিয়ারে আসতেছেন, তখন কি হচ্ছে? ধাম করে পাওয়ার কাট হচ্ছে। এখন ওই পাওয়ার কাট করার ফলে যেইটুকু ব্যবধান ক্রিয়েট হচ্ছে, ওই ব্যবধানটার সাথে আপনার 3 নাম্বার গিয়ারে যদি 60 স্পিড উঠতে হয়, আপনার 4 নাম্বার গিয়ারে যদি 4000 আরপিএমে 60 ওঠে বা 5000 আরপিএমে, 3 নাম্বারে 60 ওঠাতে আপনার দরকার 7000 বা 7500 আরপিএম। অর্থাৎ যেই আরপিএমে আপনি ছিলেন, তার থেকে একটু এক্সট্রা আরপিএম প্রয়োজন, তার কম গিয়ারে। ওইটুকু গিয়ার ম্যাচ করার জন্য আপনি যখনই এটাকে ছেড়ে দিচ্ছেন, এই যে ধরেই ছেড়ে দিচ্ছেন, এই ছাড়ার সময় থ্রটলটাকে একটু এভাবে বাড়িয়ে দিতে হয়, সো দ্যাট এটা 1500 বা 2000 আরপিএম বেড়ে যায়, লাইক দিস। এই যে তিনটা জিনিস, এই যে দেখেন, ক্লাচ আর সাথে হচ্ছে থ্রটল, ক্লাচ, থ্রটল অ্যান্ড গিয়ার। তো আপনি ক্লাচটাকে ধরেই গিয়ারটাকে ডাউন করে ছাড়ার, মানে যেই মুহূর্তে আপনি ছাড়া স্টার্ট করছেন, সেই মুহূর্তেই থ্রটলটাকে এইভাবে একটু বাড়িয়ে দিবেন, সো দ্যাট এই যে 1500-2000 আরপিএম বেড়ে যায়। এই 1500-2000 আরপিএম বেড়ে গেলে কি হবে? আপনার যেইটুকু পাওয়ার কাট হচ্ছে, অর্থাৎ গিয়ার ড্রপের ফলে ওই যে এক্সট্রা আরপিএমটুকু দরকার হতো, ওই আরপিএমটুকু সে ম্যাচ করে নিচ্ছে, তাতে করে আপনার বাইক আর বাড়ি মারবে না। এইটাই হচ্ছে মূলত রেভ ম্যাচিং। তাহলে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। এই জিনিসটা হুটহাট বিজি রোডে করতে যাবেন না, এটা আগে প্র্যাকটিস করবেন। এটার জন্য যথেষ্ট প্র্যাকটিস
প্র্যাকটিসের প্রয়োজন আছে। আর রেভ ম্যাচিং যে শুধুমাত্র আপনি ডাউন শিফটের জন্যই করবেন তা না, আপনি আপ শিফটের জন্যও করতে পারেন। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, একদিনে হবে না, আমারও একদিনে হয় নাই, বাট আপনারা আই বিলিভ অনেক ভালো লার্নার, তাই আপনারা অনেক দ্রুতই শিখে যাবেন। এই যে সামনেই হচ্ছে স্পিড ব্রেকার আসতেছে, ওইখানে আমি হচ্ছে ইঞ্জিন ব্রেক করবো, সাথে রেভ ম্যাচিং করবো। রেভ ম্যাচিংটায় ফোকাস দেন। এই যে এই যে এই যে আমার বাইক কিন্তু বাড়ি মারে নাই, দেখছেন? অর্থাৎ যেইটুকু হচ্ছে আপনার পাওয়ার ড্রপ করতেছে ওইটুকু পাওয়ারকে ম্যাচ করানোর জন্য আমি কিন্তু জাস্ট একটু দাপ 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 একটু বাড়ি দিচ্ছিলাম। অর্থাৎ তিনটা জিনিস যদি আমি দেখাই, ক্লাচ ছেড়ে দিলাম, গিয়ার, ক্লাচ গিয়ার, ক্লাচ গিয়ার, ক্লাচ গিয়ার, ক্লাচ গিয়ার, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা একদিনে হবে না। আর বিজি রোডে এগুলো প্র্যাকটিস করতে যাবেন না, ফাঁকা জায়গায় প্র্যাকটিস করবেন। আপনাদেরকে সামনে আবারও দেখাচ্ছি, এই যে এই যে সি বাইক কত অল্প জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। সামনে আরেকটা স্পিড ব্রেকার আছে, আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। অর্থাৎ ক্লাচটা ধরেই ছেড়ে দিতে হবে, আর ওই ধরেই ছেড়ে দেওয়ার মধ্যেই হচ্ছে আপনার গিয়ার শিফট করতে, গিয়ার ডাউন শিফট বা আপ শিফট যেটাই আপনি করেন। ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে তো অবশ্যই ডাউন শিফট করবেন, বাট নর্মাল সময় তো আপনি আপ শিফট করবেন। তো আপ শিফট ডাউন শিফট যেটাই করেন, ওই ছেড়ে দেওয়ার সাথে সাথেই হচ্ছে 1-1.5 যেন আরপিএমটা একটু বাড়ে, ওইটুকু রেভ করতে হবে। এই যে দেখেন, আপনাদেরকে আবার দেখাচ্ছি, স্টার্ট, দেখছেন বাইক জায়গায় দাঁড়ায় গেছে, রাইট? এটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক, এবং বাইক কিন্তু আমার বাড়ি দেয় নাই, ঠিক আছে? ইঞ্জিন গোংরানো শুরু করছে। ইঞ্জিন গোংরানো শুরু করলে অনেকেই মনে করি যে ইঞ্জিনে প্রেসার পড়ে, না ভাই, ইঞ্জিনে প্রেসার করে না। ইঞ্জিনটা ডিজাইনই করা হয়েছে এইভাবে চলার জন্য। আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, সামনে আরো একটা স্পিড ব্রেকার আছে। হাতিরঝিলে আসলে আমার কাছে রেভ ম্যাচিং আর এই গিয়ার শিফটিংটা করতে অনেক ভালো লাগে। আমি যখনই আসি হাতিরঝিলে, এটা আমি একটা প্র্যাকটিস সেশন হিসাবে নিয়ে নিই। এই যে সি বাইক কিন্তু জায়গায় দাঁড়ায় গেছে, আর বাইক কিন্তু বাড়ি দেয় নাই, দেখছেন? তখন যেটা দেখাইছিলাম যে বাইক কিন্তু বাড়ি মারছে, আমার ঝাটকা মারা সামনে নিয়ে গেছে, বাট রেভ ম্যাচিং করার ফলে আপনার কিন্তু বাইক বাড়ি দেয় নাই। তো এই জিনিসটা আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এখন এটা আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেন। স্কিলটা যদি ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে এটা আপনাদের জন্যই বেটার, আপনারা আরো বেটার ব্রেকিং এফিসিয়েন্সি পাবেন। অ্যান্ড ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানিয়ে দেন যে আসলে ভিডিওটা আপনাদের উপকারে আসছে কিনা। আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেন, যেন তারাও হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে পারে। সো আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ, I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun.